আরে দেখুন মায়েরা, বাচ্চা ছেলের একটি মারাত্মক সেবা দেখুন মায়েরা। একটি জলের গ্লাসে জল নিয়ে বলছে, প্রভু আপনি এটি গ্রহণ করুন। দেখুন আপনি যদি না এটি গ্রহণ করেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আজ থেকে আমি আর কিছু খাবো না। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, ও আমায় সেবা দিচ্ছে তো আমি গ্রহণ করব, কিন্তু ও তো কিছু চাইলে আমি দিতে পারবো না। 3 দিন কেটে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, আজ 3 দিন হয়ে গেল ছেলেটি কিছু খায়নি। ছেলেটি যদি কিছু না খায় সে তো খিদের জ্বালায় মারা যাবে। তাহলে আমি কিসের ভগবান হলাম? যদি আমি ভক্তের মনোবাঞ্ছা না পূরণ করতে পারলাম, আমি কিসের ভগবান হলাম? কেন আমায় ভক্তরা নাম দিয়েছে ভক্ত বাঞ্ছা কল্পতরু? কেন আমায় নাম দিয়েছে? আমি কিসের ভগবান হলাম? তখন ভগবান লক্ষ্মীকে বলছে, শোনো লক্ষ্মী, আমি একটি বাচ্চা ছেলের মনস্কামনা পূরণ করতে যাচ্ছি। আর বাচ্চা ছেলেটির মনস্কামনা পূরণ করতে যাচ্ছে ভেগ রূপ ধারণ করে। মায়েরা ভেগ রূপ মানে জানেন? ভেগ মানে হলো ব্যাং। ব্যাং রূপ ধারণ করে ছেলেটি জলের গ্লাসে থাপুস করে পড়ে গেছে। তখন ছেলেটি বলছে, ওরে বেটা, আমি আমার প্রভুকে সেবা দিয়েছি আর তুই আমার প্রভুর জলের গ্লাসে এসে থাপুস করে পড়ে গেলি, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই বলে ছেলেটি একটি দড়ি জোগাড় করে লাঠিতে ঝুলিয়ে রেখেছে। তাতেও ছেলেটি রাগ মেটেনি, 2টো ঠ্যাঙে দড়ি বেঁধে ব্যাংটির লাঠির সঙ্গে ঝুলিয়ে রেখেছে। মা সে যেখানেই যায় ব্যাংটিকে নিয়ে যায়। এরা শীতকালে মা ছেলে মিলে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, আর ব্যাংটি গেটের কাছে এরকম করে ঝুলে আছে। তখন লক্ষ্মী চিন্তা করছে, স্বামী বলে গেল একটি বাচ্চা ছেলের মনস্কামনা পূরণ করতে যাচ্ছে, এখনো কেন বাড়ি ফিরল না? তখন লক্ষ্মী বলছে, নারদ, নারদ বাবা। তখন নারদ এসে বলছে, মাতা আপনি আমায় ডাকলে? হ্যাঁ নারদ বাবা, আমি তোমায় ডেকেছি। হ্যাঁ আমি তোমায় ডেকেছি। দেখো তো তোমার প্রভু বলে গেল যে একটি বাচ্চা ছেলের মনস্কামনা পূরণ করতে যাচ্ছে, এখনো কেন বাড়ি ফিরল না? তখন নারদ মুনি বলছে, চিন্তা করবেন না মাতা, চিন্তা করবেন না, আমি দেখছি। এই বলে মা নারদ মুনি মর্তলোকে যখন পৌঁছেছে, তখন নারদ মুনি দেখতে পাচ্ছে তার প্রভুকে 2টো ঠ্যাঙে দড়ি বেঁধে এরকম করে ঝুলিয়ে রেখেছে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই বেঁচে গেলে তো ছেলেটি আমায় ছিঁড়ে ফেলবে। তাই নারদ মুনি একটি বাম্ভরের রূপ ধারণ করে বিনা যন্ত্রটি একটি গাছে ঝুলে ছেলেটির কাছে গিয়ে বলছে, এই ছেলে এদিকে শোনো, এদিকে শোনো, তুমি এই ব্যাংকটিকে ওরকম ভাবে ঝুলিয়ে রেখেছো কেন? ও তো মারা যাবে। ও আমার প্রভুর জলের গ্লাসে মুখ দিয়েছে, ওকে আমি ছেড়ে দেব? ছেড়ে দাও বলছি, না ছাড়বো না। ছেড়ে দাও বলছি, না ছাড়বো না। দেখো ও মরলে কিন্তু তোমার মা মরবে, মরে মরু। দেখো ও মরলে কিন্তু তোমার বাবা মরবে, মরে মরু। ছেড়ে দাও বলছি, না ছাড়বো না। ছেড়ে দাও বলছি, না ছাড়বো না। ছেড়ে দাও বলছি, না ছাড়বো না। তখন নারদ মুনি বলছে, প্রভু আমার দ্বারা আর হলো না, আমি চললুম। নারদ মুনি যখন বাড়ির পথে ফিরে যাচ্ছে, নারদ মুনির সঙ্গে দেখা হয়েছে ইন্দ্রদেবের সাথে। তখন ইন্দ্রদেব বলছে, নারদ মুনি এই সময় এখানে কি মনে করে? বলবেন না প্রভু, বলবেন না। মর্তলোকে একটি বাচ্চা ছেলে আমার প্রভুকে এরকম করে ঝুলিয়ে রেখেছে। আমার প্রভু গেছিল ভেগ রূপ ধারণ করে তার মনোবাঞ্ছা পূরণ করতে, সেই ছেলেটি আমার প্রভুকে ঝুলিয়ে রেখেছে। সে কি বলো না, চলো তো, চলো তো দেখি। তখন ইন্দ্রদেব গিয়ে দেখছে। তখন ইন্দ্রদেব যখন গেছে, তখন ইন্দ্রদেব বলছে, এই ছেলে এদিকে শোনো, এদিকে শোনো, তুমি ব্যাংকটিকে ওরকম ভাবে ঝুলিয়ে রেখেছো কেন? ও তো মারা যাবে। ও আমার প্রভুর জলের গ্লাসে মুখ দিয়েছে, ওকে আমি ছেড়ে দেব? ছেড়ে দাও বলছি,
না ছাড়বো না, ছেড়ে দাও বলছি, না ছাড়বো না, ছেড়ে দাও বলছি, না ছাড়বো না। দেখো তুমি যদি না ছাড়ো আমি তোমার মাথায় কিন্তু বাজ ফেলাবো। তখন ছেলেটি বলছে দাঁড়াও 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 দাঁড়াও। তখন ছুটতে গিয়ে ব্যাংকটিকে মাথায় করে নিয়ে বলছে এবার ফেলো, এবার ফেলো। আচ্ছা ছেলে, আমি তো তোমার মাথায় বাজ ফেলাবো, তুমি ব্যাংকটিকে কেন মাথায় করলে? তুমি তো বেশ শালা। ও আমার প্রভুর জলের গ্লাসে মুখ দিয়েছে, ওকে আমি ছেড়ে দেবো? আগে ওর মাথায় বাজ ফেলাও, তারপরে আমার মাথায় বাজ ফেলাও, ফেলাও। তখন ইন্দ্রদেব বলছে প্রভু আপনি একে দেখা দিন, না হলে আপনাকে এ সহজে ছাড়বে না। ম্যাডাম সে তো চতুরের শিরোমণি ভগবান, সে তো চতুরের শিরোমণি ভগবান। তখন ভগবান বলছে মুকুল আমায় সেবা দিচ্ছে তো ঠিক আছে, কিন্তু মুকুল কিছু চাইলে তো আমি দিতে পারবো। তখন মুকুল বলছে দাদু আমি বেশি কিছু চাইবো না দাদু, আমি বেশি কিছু চাইবো না। আমি মায়ের মুখে শুনেছিলাম তুমি বৃন্দাবনে অনেক ভালো বাঁশি বাজাতে পারো, আমায় বাঁশি বাজিয়ে শোনাবে দাদু, আমায় বাঁশি বাজিয়ে শোনাবে। ওরে মুকুল আমার তো বয়স হয়েছে, আমি কি আর ভালো বাঁশি বাজাতে পারি? দাদু আমাকে তোমার মতো করে সাজিয়ে দাও, দাও তোমার বাঁশিটা আমায় দাও, আমি বাঁশি বাজাবো। তুই বাঁশি বাজাবি? হ্যাঁ দাদু আমি বাঁশি বাজাবো। পারবি বাঁশি বাজাতে? তুমি যদি আমার দাদু হয়ে বাঁশি বাজাতে পারো, আমি তোমার নাতি হয়ে কেন বাঁশি বাজাতে পারবো? দাও দাদু আমাকে তোমার মতো করে সাজিয়ে দাও, দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার আদরের নাতি মুকুলকে তার মতো করে সাজিয়ে দিয়েছে। তখন মুকুল বলছে দেখো দাদু আমি কিরকম করে বাঁশি বাজে। বাজে গো বাঁশুরি বাজে, 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 বাজে গো বাঁশুরি বাজে। যমুনার তীরে না কদমের মূলে না, দেখো যমুনার তীরে নয়, কদমের মূলে নয়, যমুনার তীরে না
মোহন মুরলি সাজে। দেখা দাও মোহন মুরলি রূপে। দেখা দাও মোহন মুরলি সাজে। দেখা দাও মোহন মুরতি সাজে। আমার হৃদয় মাঝে বাজে গো বাঁশরি বাজে, 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 বাজে গো বাঁশরি বাজে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মুকুল তুই যে এই বাঁশিটা বাজাচ্ছিস এর যে কিছু বলছে সেটা কি তুই কিছু বুঝতে পারছিস মুকুল? হ্যাঁ দাদু, হ্যাঁ আমি একটা বল বুঝতে পারছি, সেটা হলো রাধে রাধে। মেয়েরা দাদু নাতিতে খেলা করতে করতে হঠাৎ একটা কাল বৈশাখী ঝড় এলো। হঠাৎ একটা কাল বৈশাখী ঝড় এলো। তখন মুকুল তার বাবার কথা মনে পড়ে গেল, যে যে তাদের সাথে খেলে তাদের সবার বাবা আছে, কেন তার নেই? তখন মায়ের গলাটি জড়িয়ে ধরে বলল, মা আমি যাদের সাথে খেলি আমাদের সবার বাবা আছে, কিন্তু আমার কেন বাবা নেই? আমার বাবাকে কোথাও কাজে গেছে? না রে মুকুল, আমার বাবাকে কোথাও রাগ করে চলে গেছে? না, তোর বাবা এসব কিছুই করেনি। তাহলে আমার বাবা কি মরে গেছে? চুপ কর মুকুল, চুপ কর। আজকে তুই আমার মাথার সিঁদুর হাতের শাখা পরা তুই আজকে মিথ্যা করে দিলি। তাহলে আজকে তোকে আমি সব সত্যি কথা বলবো। তুই যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসিস, তোর কৃষ্ণ দাদু, তোর বাবা যখন মদ খেয়ে মাল্লামি করতো তোর কৃষ্ণ দাদু কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও তোর বাবা একটি চরম অপরাধ করেছিল। কি অপরাধ মা? কি অপরাধ করেছিল আমার বাবা? কি অপরাধ করেছিল? তোর বাবা মদের খেয়ালে ভস্মীভূত হয়ে পেটে লোহার কড়া বেঁধে মনীষীদের কাছে গিয়ে বলছে, মনীষী গো, আমরা তো ধ্যানী, আমরা তো চোখে, আমরা বলুন তো আমার গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান? তখন মনীষীগণ ধ্যানে বসে জানতে পারলো কৃষ্ণের পুত্র শাম্ব মদ খেয়ে ভস্মীভূত হয়ে পেটে লোহার কড়া বেঁধে তাদের ধ্যান ভঙ্গ করতে এসেছে। তখন মনীষীগণ বললেন, চলে যাও শাম্ব, দ্বারকা নগরীতে ফিরে যাও। তখন শাম্ব বললেন, দেখুন আপনারা যদি না বলতে পারেন আমার গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান, আমার হাতে যে তরবারিটা আছে এই তরবারিটা দিয়ে আপনাদের গর্দান নেব। যখন শাম্ব বলেছে, তখন মনীষীগণ বলছে, দেখো শাম্ব, আমরা দুর্বাসা মনীষীগণ সব মনীষীগণ তোমায় অভিশাপ দিলাম যে তোমার 56 কোটি যদিকুল বংশ ধ্বংস হবে, আর যে তোমার সন্তান হবে সেই সন্তানে এই তরবারিটা দিয়েই গর্দান নেবে। তখন তোর বাবা মনীষীদের পায়ে পড়ে গেছিল, কিন্তু মনীষীগণ ক্ষমা করেনি। তখন তোর বাবা এসেছিল তোর কৃষ্ণ দাদুর কাছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাঁড়াও শাম্ভ, এখানে তোমার আর কোনো জায়গা নেই। আমি ত্রেতা যুগে ছিলাম রাম, আমি ছিলাম ক্ষত্রিয়, আর রাবণ ছিল ব্রাহ্মণ। আমি ক্ষত্রিয় হয়ে রাবণকে লাঠি মেরে পাপ করেছিলাম, সেই পাপের খণ্ডন
করার জন্য দিন গুনতে গুনতে একদিন এসেছিল। সেই দিন যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে আমি দায়িত্ব নিয়েছিলাম। আমি সবাইকে দায়িত্ব বিলি করে দিয়েছিলাম। আমি একটি দায়িত্ব নিয়েছিলাম যে যারা ব্রাহ্মণ বৈষ্ণবরা যারা আসবে তাদেরকে আমি পদধৌত করে আমার পাপ খণ্ডন করেছি। আর সেই ব্রাহ্মণ বৈষ্ণবদের তুই অপমান করলি, যা আজকে থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম। এই ছিল তোর বাবার অপরাধ মা, এই ছিল আমার বাবার অপরাধ, এই ছিল আমার বাবার অপরাধ। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি আমি আমার বাবাকে ফিরিয়ে আনবো, আমি তোমার মুখে হাসি ফোটাবো। আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি। তখন মুকুল তার মায়ের চরণে প্রণাম করে বলছে, তুমি সারে গাদপি গড়িয়সি, তুমি যে আমার মাতা জননীর মহান গো, তিনি যে আমার পিতা। স্বর্গাদপি গড়িয়সি, তুমি যে আমার মাতা জননীর চেয়ে শ্রেষ্ঠ সে, তুমি আমার মাতা। তুমি স্বর্গাদপি গড়িয়সি, তুমি যে আমার মাতা জননীর চেয়েও মহান গো, তিনি যে আমার পিতা। তুমি স্বর্গাদপি গড়িয়সি, তুমি যে আমার মা জননীর পায়ে ঠেকায় মাগো, তিনি যে আমার পিতা। বিদায় জননী বিদায়, 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 বিদায় জননী বিদায়। তখন মুকুল তার মায়ের চরণে প্রণাম করে যখন তার বাবার কাছে বাবাকে খুঁজতে বেরিয়েছে, তখন মুকুল দেখতে পাচ্ছে তার বাবা গলা পচা মাংসগুলোকে টেনে টেনে খাচ্ছে। কৃষ্ণের পুত্র শাম্ভ যে রাজকীয় বেশ, সেই বেশ আর নেই। তখন মুকুল তার বাবাকে দেখতে পেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা কে তোর বাবা? আমার কোনো স্ত্রী নেই, আমার কোনো ছেলে নেই। এই বলে মা তার নিজের ছেলেকে লাথি মেরে দূরে সরিয়ে দিল। তখন মুকুল বলছে, মা আমি কি করে আমার বাবাকে ফিরিয়ে নিয়ে যাব? আমার বাবা তো আমায় চিনতে পারছে না। মায়েরা চিনবেই বা কি করে? তাকে তো কলি গ্রাস করে রেখেছে। তখন মুকুল তার বাবার চরণ তার দুটো চোখের জলে ধৌত করছে আর বলছে, মনে পড়ে না বাবা, মনে পড়ে না আমার মাতা লক্ষণার কথা? মনে পড়ে না বাবা, মনে পড়ে না দ্বারকা রাজপ্রাসাদের কথা? মনে পড়ে না বাবা, মনে পড়ে না?
আমার ভগবান শ্রীকৃষ্ণের দাদির কথা মনে পড়ে না। এই বলতে বলতে তার বাবার দুটো চরণ তার দুটো চোখের জলে ধৌত করছে আর বলছে, কবে আমি পাবো গো আমার পিতা চরণ, ধরিন হবে আমার মন প্রাণ, ধরিল হবে জীবন। কবে আমি পাবো গো আমার পিতার চরণ, ধন্য হবে আমার মন প্রাণ, ধন্য হবে জীবন। আমি পাবো গো আমার পিতা চরণ, ধরিন হবে আমার মন প্রাণ, ধরিন হবে জীবন। কবে আমি পাবো গো আমার পিতার চরণ, ধন্য হবে মন, ধন্য হবে চরণ। কতদিন কত রাত কেঁদেছি নয়ন জলে, কোনো একদিন পাবো গো দেখা, আশা ছিল মনে। কতদিন কত রাত কেঁদেছি নয়ন জলে, কোনো একদিন পাবো গো দেখা, আশা ছিল এ মনে।